স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। গত ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা দশম শ্রেণীর প্রথম অধ্যায়, তার যে বেসিক কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কোষে দেখি 1.1 এই অঙ্কের সমাধানগুলি করব। যারা যারা তোমরা ওই ভিডিওটা দেখোনি গিয়ে দেখে নাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। তো শুরু করা যাক। কোষে দেখি 1.1। প্রথম যে অঙ্কটা আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি কোনগুলির দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। x² - 7x + 2, এটা x² - 7x + 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কিনা আমরা কি করে বুঝবো? আমাদের যে সূত্রটা ছিল ax² + bx + c = 0, এই সমীকরণটা সাথে এই সমীকরণটা আমি তুলনা করে দেখব যে এটাকে এই সমীকরণটা সিদ্ধ করছে কিনা। তাহলে a সমান এখানে কত হবে 1, b সমান -7 আর c সমান হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যেখানে a b c বাস্তব সংখ্যা, a ≠ 0, তাহলে এটা আমি বলতে পারি যে এটা একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এর ঘাত হচ্ছে 2 আছে এবং একটি মাত্র চলরাশি আছে। তাহলে এটাকে আমি বলতে পারি ইহা দ্বিঘাত সমীকরণ। লিখলাম x² - 7x + 2 দ্বিঘাত সমীকরণ। তারপরের অঙ্কগুলো তোমরা দেখে নাও। 7x⁵, এটা দেখেই বুঝতে পারছি ঘাত হচ্ছে 2, 5 এসে, তাহলে 5 থাকলে তো হবে না, আমাকে এখানে 2 রাখতে হবে, ঘাত 2, দ্বিঘাত বলেছে, তাহলে এটা হবে না। এটা যে আছে এটাকে আমরা দেখব দ্বিঘাত সমীকরণ, এটাকে সাজিয়ে লিখব। তো লিখছি, দেখো তোমরা, এটা 2x, x + 5 + 1, তাহলে 2x²+, তাহলে ঘাত হচ্ছে স্কোয়ার, মানে দ্বিঘাত আছে আর একটি মাত্র চলরাশি, তাহলে এটা হবে। তারপর 2x - 1, মানে 4 নম্বরটা 2x - 1, তাহলে এটা একটা রৈখিক সমীকরণ, কারণ এখানে ax² টার্মটা নেই, তাহলে এটা একটি রৈখিক সমীকরণ, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তারপর আমরা চলে যাব 2-এর দাগের। নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে এটাকে আমাকে দেখতে হবে, সাজিয়ে দেখতে হবে, সমীকরণ আকারে সাজাতে হবে। তো এটা আমরা সাজাচ্ছি, দেখো অঙ্কটা তোলা হয়ে গেছে। এবার আমি সাজাবো, বা x + 1/x সমান, একটাকে আমি সমানের পাশে নিয়ে নেব +1, তাহলে অর x এর নিচে কিছু নেই মানে কি থাকে আমরা জানি, x এর নিচে কিছু থাকে না মানে 1 আছে, তাহলে এটা দিয়ে ভাগ করব, যেটা ভাগফল হবে তাকে আমি উপরে লবের সাথে গুণ করব। তাহলে 1কে x দিয়ে ভাগ করলে x এর সাথে x গুণ করলে x² +1 সমান 7। এবারে অর x² + 1 সমান 7x। তাহলে x² + 1/x, তাহলে এটার সমীকরণটা বের হলো, তাহলে এটা আমি বলতে পারি দ্বিঘাত সমীকরণ, ইহা একটি দ্বিঘাত সমীকরণ। তারপরে করে নাও তারপরেরটা, 2-এর দাগের যেটা আছে x + 3/x সমান x², তাহলে অর x লসাগু x² + 3x²। যারা যারা ভগ্নাংশের যোগ বিয়োগে একটু সমস্যা মনে করো তারা আমাকে কমেন্টে জানিও, আমি ওটার উপরে ভগ্নাংশের যোগ বিয়োগের উপরে একটি ভিডিও বানিয়ে দেব। তো এবারে দেখো, অর এটা যদি আমি গুণ করি তাহলে x² + 3 কোনাকুনি গুণ করলে x³ আমি এখানেই থেমে যাব। কীরকম, x² - 3 = 0, তাহলে এখানে 3 চলে এসছে ঘাত, তাহলে এখানে 3 ঘাত এলে তো হবে না, তাহলে এটা আমার কি হবে, এটি দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখে নাও, x + x 3/x সমান x², তাহলে x² + 3/x সমান x², তাহলে x² +
থ্রি সমান কোনাকুনি গুণ করেছি, এর নিচে কিছু নেই মানে আমার ওয়ান আছে, তাহলে এটি হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তারপরে দুয়ের দাগের, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট বার এক্স, তাহলে আমরা কি জানি যে এক্সচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণে যে সূত্রটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, তাহলে আমার এক্সের ঘাতটা থাকবে কত, দুই, দ্বিঘাত, আর এর ঘাত থাকবে কত, ওয়ান, কিন্তু এখানে আমার ঘাত দুই আছে, কিন্তু এখানে রুট ওভার এক্স আছে। আমরা জানি কি রুট ওভার এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে ঘাতটা কত, হাফ আছে, তাহলে এটা বোঝেই যাচ্ছে যে এটা হবে না। বোঝা গেল? চারেতে চলে যাব, এক্স মাইনাস টু তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। আমরা যদি এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্রে সাজাই, তাহলে এটা তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সাজালে এটাই চলে আসতেছে, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ, দুপাশ কেটে যাবে, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ নয়। তিনের দাগের অঙ্ক খুব ভালো অঙ্ক, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এস কিউব মাইনাস টু সমান জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে অঙ্কটা তুলবো আমরা, এক্স এস টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এস কিউব, তাহলে এখানে আমি এটাকে লিখবো কি এক্স এস কিউব তার স্কোয়ার, কারণ তিন দুগুণের ছয় সূচকের গুণ হয়, আমরা এটা সূত্রে জানি, সূচকের সূত্রে এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন, তাহলে এই দুটোকে গুণ করে বিযুক্ত এক্স এস কিউব ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি এক্স এস কিউব সমান পি ধরে নিলাম, তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইকাল টু জিরো, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে কোন ঘাতের সাপেক্ষে, না এক্স এস কিউব ঘাতের সাপেক্ষে, তাহলে এটা আমরা লিখব এক্স এস কিউব, এক্স এস কিউব ঘাতের, লিখে নিলাম আমরা। তারপরে চারের অঙ্ক, এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স, তাহলে অর আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব, তিনের সাথে এক্স, থ্রি এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ হয়, তাহলে আমরা গুণ করব থ্রি এক্স স্কোয়ার সমান ফোর মাইনাস এক্স, অর থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমানের পাশে এলে আমরা জানি প্লাস এক্স, আর প্লাস ফোর সমানের পাশে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তাহলে এটা একটাই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এক্সের সহগ বার করতে বলেছি, এক্সের সহগ আমরা আগের ক্লাসে বলেছিলাম, সহগ কোনটা, সহগ হচ্ছে এর আগে কিছু নেই মানে এক আছে, তাহলে এক্সের আগে দিয়ে কিছু নেই মানে এক আছে, তাহলে এক্স এর সহগ ওয়ান। তারপরে সরি, এটা চারের দাগের দুয়েরটা হয়েছে প্রথম, তারপর চার দাগের আমরা একেরটা করব নিচে, চারের দাগের একেরটা, এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে। আমরা সিম্পলি লিখে দেবো এ মাইনাস টু ইকাল টু জিরো, তাহলে অর এ সমান হচ্ছে টু, তাহলে এর মান যদি আমি এখানে টু বসাই, তাহলে এটি একটি রৈখিক সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? কারণ আমরা যদি এর মান যদি এখানে টু বসাই, তাহলে এ টু মাইনাস টু, টু মাইনাস টু, তাহলে টু মাইনাস টু মানে জিরো, তাহলে জিরো যদি এখানে হয়, তাহলে এই পুরো টার্মটা আমার জিরো হয়ে যাচ্ছে, এই পুরো টার্মটা আমার জিরো হয়ে যাবে, তাহলে জিরো হয়ে গেলে থাকছে কত, থ্রি এক্স প্লাস ফাইভ, তাহলে এটা কি একটি রৈখিক সমীকরণ। তাহলে এটি, তাহলে এর মান, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে, না এর মান, অতএব এখানে লিখে দেব দুইয়ের জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, চারের দাগে তিনেরটা করব, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স
প্লাস 23 ইকুয়াল টু 24। এটাকে আমাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। তাহলে और 3x² प्लस 7x प्लस 23 समान x² 3 प्लस 7x प्लस 12 2 14। তাহলে और এখানে দেখতে পাবো তোমরা 7x আমি কেটে দিলাম, 3x² প্লাস 23 সমান x² প্লাস 14। তাহলে और 3x² বিযুক্ত x² প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে और 2x² প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি সমীকরণ বলবো? এই সমীকরণটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এবার প্রশ্ন আসবে কি করে দ্বিঘাত সমীকরণ হলো এটা? এটা তো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণকে কি সিদ্ধ করেছে? এটা একটু আমাদেরকে বুঝতে হবে। এই সমীকরণকে সিদ্ধ করেছে? তাহলে এটা কিভাবে সিদ্ধ করেছে? দেখো এখানে ax² এটা আমি যদি এটার সাথে এটাকে তুলনা করি তাহলে আমি দেখতে পাবো, আমি নিচে লিখছি 2x² প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করেছে 9x²। তাহলে এখানে x², ax², 2x², তাহলে a সমান 2 আর c কনস্ট্যান্ট টার্মটা আমি পাচ্ছি c। কনস্ট্যান্ট টার্মটা আমরা পাচ্ছি কি c। c মানে হচ্ছে 9, c মানটা হচ্ছে মনে হচ্ছে। bx এর টার্মটা নেই আমাদের এখানে। তাহলে bx এর আমরা কি বলেছিলাম? a b c বাস্তব হবে, কেন 0 তো একটি বাস্তব সংখ্যা। 0 তো একটি বাস্তব সংখ্যা, তাহলে আমি এখানে লিখতে পারি 0 ইন্টু বি। তাহলে ax² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 মানে যেখানে 2x² হবে এটা ইকুয়াল টু 0। তাহলে তার জন্য আমি দ্বিঘাত সমীকরণ। এটা 4 অঙ্কটা x প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু x² মাইনাস 1। এটা আমাদের 4 অঙ্কটা। কি করব? এটা a প্লাস বির হোল কিউবের সূত্র আছে, তাহলে আমরা সূত্রে লিখব a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব ইকুয়াল টু x³ মাইনাস এক্স। আমরা কোনাগুলো গুণ করে নিলাম। এটা এক্সেস কোনাগুনি নয়, আমরা গুণ করে নিলাম, যে কোনো নর্মাল আমরা গুণ করি। এক্সের সাথে x² গুণ করলে x³ আর এক্সের সাথে -1 গুণ করলে মাইনাস এক্স। और x³ প্লাস 6x² প্লাস 2² মানে 4 আর 3 12x প্লাস 8 সমান x³ মাইনাস এক্স। তাহলে এখানে x³ এর টার্ম এখানে কেটে গেল। और x² প্লাস 12x প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। মাইনাস এক্সটা সমানের পাশে নিয়ে এলাম, প্লাস এক্স হয়ে গেল। और x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ গঠন হলো। তাহলে ইহা একটি দ্বিঘাত সমীকরণ, লিখে দেবে ইহা একটি দ্বিঘাত সমীকরণ। ইহা একটি দ্বিঘাত সমীকরণ। তারপরে যেটা আমাদের বলছে যে x² এক্স ও x⁴ সহগ। তাহলে x² এর সহগ, x² এর সহগ 6, x এর সহগ 13, x⁴ এর সহগ
8। সহগ মানে সাথী, আমরা জানি আগের ক্লাসে বলেছিলাম এক্স স্কোয়ারের সহগ এখানে 6, এক্সের সহগ 13, আর কোনো কিছু 8, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1, তার সমান 8 × 1 সমান হচ্ছে 8। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? 8।